আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর দেখছেন আমার হাতের ফুলকো ফুলকো চিতই পিঠা, আর আজকে সন্ধ্যার নাস্তায় থাকবে চিতই পিঠা। আর এখানে আমি চিতই পিঠা বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে মাশাল্লাহ আমার সবগুলো চিতই পিঠা এরকম ফুলে উঠছিল, আমার দেখে তো বেশ ভালো লাগতেছিল। এগুলো ভিজিয়ে খেলেও অনেক ভালো লাগবে। যদিও আমরা ভিজানো পিঠা তেমন খাই না, এই জন্য আমরা বানিয়ে এরকম শুকনো শুকনোই খাই, গুড় দিয়ে বা শুটকি ভর্তা দিয়ে। আর আজকে কিন্তু আমার ছেলের উদ্দেশ্যে আমি পিঠা বানিয়েছিলাম, কারণ আমার ছেলে চিতই পিঠা পছন্দ করে। দেখা যায় নরম থাকলে ও এক পিস বা এক পিসের অর্ধেকে এরকম খাওয়ানো যায়, এই জন্য ছেলের চিন্তা করেই আজকে পিঠা করলাম যে আমার ছেলে যদি খায়। তারপরে আজকে আমার ছেলে পিঠা খাইলই না, কারণ আজকে ছেলের মুড ভালো ছিল না। আর অন্যদিন পিঠা বানালে সে অনেক মজা করে খেত, এই জন্যই আজকে সন্ধ্যায় চিন্তা করলাম ওকে একটু পিঠা বানিয়ে দিই। আর এই যে আমি পিঠা বানিয়ে মান্নার আমি খাবো, আর এরপরে ওর বাবা আসে রাতে, আবার তার জন্য বানাই। আমি করছিলাম, বানিয়ে রাখি নাই, কারণ দেখা যায় গরম গরম বানিয়ে দিব, ওর বাবা আবার খাবে। এই যে এখানে পিঠাগুলো বানিয়ে বানিয়ে রেখে দিলাম। আর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল ওই দিন। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। কারণ অনেকে দেখা যায় বলে যে চিতই পিঠা নাকি সুন্দর হয় না। আর এরপরে আমি আজকে, আর এটা ছিল আর এক দিনের একটা ভিডিও, আজকে আমি ফুচকা বানাবো। আর এই যে ফুচকাগুলো ভেজে নিচ্ছিলাম, মান্না আমি এখন ফুচকা খাবো। আজকে আমার মনে হয়েছিল একটু ফুচকা খাই, এখানে আমি দুধ গরম করতে দিয়েছি, কারণ চা করব। আর চাটা আমি ওর বাবা আসলেই করব, কারণ ওর বাবা আসলেও চা খায়, এই জন্য দেখা যায় পরে চা করা হয়। আর এই যে আমার ফুচকা বানানো শেষ, এখানে ফুচকার টক টক সব রেডি করে নেওয়া হয়েছে। এখন আমরা ফুচকা খাবো। আর ফুচকাগুলো খেতে অনেক মজা ছিল, আমরা দুইজন মান্না আর আমি মিলে সবগুলো ফুচকা খেয়ে ফেলছিলাম। আরও কিন্তু অনেকগুলো আমি পরে আবার বানিয়ে বানিয়ে খাচ্ছিলাম দুইজন মিলে। আর অনেক মজা লাগছিল ফুচকাগুলো। আর এই ফুচকাগুলো আমার বাসায় অনেক আগেই ছিল, কিন্তু ভাজা হয় না। তারপর আজকে চিন্তা করলাম না, ফুচকাগুলো ভেজে খেয়ে ফেলে। আর এরপরে আমরা একজনের বাসায় দাওয়াতে যাই, আর আমার আগে পিছে কোনো ভিডিও করা হয় নাই। পরে চিন্তা করলাম না, খাবারের একটু ভিডিও নিয়ে অনেকে নিয়ে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে আমি ভাবলাম না, খাবারের ভিডিওটা তো নিতেই হবে। আর এটা ছিল আমার পছন্দের একজন মানুষের কাছে আমি গেছিলাম, কিন্তু তার বাসা না, তার বোনের বাসা, এটা তার বড় বোনের বাসা। আর এটা ছিল তুলিয়াপার বাগিনার বাসা, বড় বোনের বাসা। আর বাগিনা বড় আপা এদের দাওয়াতি আমাদের যাওয়া। আর এখানে এই যে রোস্ট করছে, এগুলা আজকে সব আয়োজন কিন্তু তুলিয়াপা নিজের হাতে রান্না করছে। আর রান্নাগুলো অনেক মজা ছিল, বিশেষ করে ইলিশটা আমার কাছে ভালো লাগছে অনেক, কারণ আমি সরিষা ইলিশ রান্না করলে একটু তিতা তিতা লাগে, এটা মোটেও তিতা লাগে নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।